প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাবুরহাট স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কিশোর কুমার পাল, সহকারী শিক্ষক, বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজ, চাঁদপুর সদর, চাঁদপুর। তোমরা জানো, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার অনলাইন ক্লাস পরিচালনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই সাথে জেলা শিক্ষা অফিসার মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় এবং আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আমরা নিয়মিত অনলাইন ক্লাস পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বীজগণিতের 4.1 অংশ ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাসে প্রবেশ করি। দেখো, এখানে আমরা এই সংখ্যাগুলো আমরা 4.1 যে সাবট্রাক্টর রয়েছে সেই সাবট্রাক্টর মধ্যে আছে বীজগণিত রাশির গুণ ও ভাগ, প্রথম ও দ্বিতীয় রাশির দ্বারা গুণ করা। প্রথম আমরা গুণ করব। এখন দেখো, এই রাশিগুলোর মধ্যে আমরা এই রাশিগুলো চিনতে পারি কিনা। আমরা যদি এই রাশিটাকে চিনি তাহলে কি হিসাবে চিনব আমরা একটু জেনে নেই। যেমন 5x স্কয়ার, আমরা x কে বলবো চলক, আর স্কয়ার 2 কে বলবো সূচক, এবং 5 কে বলবো সহগ। তোমরা এগুলো ক্লাস 6-এও অবশ্যই জেনে আসছো, সূচক, চলক, সহগ। ঠিক আছে, তাহলে আমরা এগুলো জানলাম। তাহলে এখন দেখো, যেহেতু আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে আমরা গুণ করতে গেলে কিছু জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। এখানে দেখো, একটা সংখ্যা আছে -a ইন্টু -a, অর্থাৎ এইটা হচ্ছে ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক। আমরা ঋণাত্মককে ঋণাত্মক দিয়ে গুণ করব। তাহলে গুণ করতে গেলে কি করব আমরা জানি, তোমরা নিশ্চয়ই এগুলো জেনে আসছো, যখন দুইটা চিহ্ন একই রকম হয় তখন কি হয়, ধনাত্মক হয়। আবার দুইটা চিহ্ন যখন প্লাস হয় তখন কি হবে, তাও ধনাত্মক হবে। আর দুইটা চিহ্ন যদি দুই রকম হয় তাহলে ঋণাত্মক হবে। এটা তোমার ক্লাস 6-এ বা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি। যেহেতু আমরা গুণ করব, গুণের ক্ষেত্রে এ কে যখন আমরা এ দিয়ে গুণ করব, আমরা এটা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো বা সূচক যোগ হয়। তাহলে দেখো, -a গুণ করলে কি হয়, কত হবে, a স্কয়ার। এখানে দেখো মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আর এখানে দেখো, a কে যদি আমরা b দ্বারা গুণ করি তাহলে কি হয়, ab। দেখো, এটা আছে ঋণাত্মকে, বিটা আছে ঋণাত্মকে, তাহলে ঋণাত্মকে কি হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। তাহলে এখানে দেখো কি হবে, এটা আছে ঋণাত্মক, বিটা আছে ধনাত্মক, তাহলে কি হবে, দুইটা চিহ্ন যদি দুই রকম হয় তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে কি a কে b দ্বারা গুণ করলে ab। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা এটাকে কি পড়ব, 2 × a + b। আমরা যদি এই অঙ্কটাকে পড়ি তাহলে কি হবে, বাহিরের রাশিটা দিয়ে ভিতরের রাশিটাকে গুণ হবে। 2 দিয়ে a কে গুণ করলে 2a বা টয়েস a, প্লাস এই 2 দিয়ে b কে গুণ করলে টয়েস b। ঠিক আছে, এখানে আরেকটা রাশি আছে, দেখো এটা আছে ঋণাত্মকে, ঋণাত্মক রাশিটা দিয়ে ভিতরের রাশিগুলোকে গুণ হবে, চিহ্নেরও গুণ হবে। তাহলে দেখো, a কে a দিয়ে গুণ করলে কি হবে, a স্কয়ার। কিন্তু a স্কয়ারটা দেখো কিসে আছে, আমরা ঋণাত্মক দ্বারা গুণ করতেছি, তার মানে -a স্কয়ার। এই মাইনাসে আবার কি হয়ে যাবে, ধনাত্মক, দ্যাট মিনস প্লাস। মাইনাসে প্লাস হয়ে যাবে, a কে b দ্বারা গুণ করলে ab, তার মানে -a স্কয়ার প্লাস ab। এরপরে দেখো, আমরা এই রাশিটাকে যদি গুণ করি, আমরা বলেছি এটা হলো সহগ, এটা হলো সূচক, চলক, এটা হলো সূচক। ঠিক একইভাবে সহগ, চলক, সূচক। তাহলে আমরা যদি এই রাশিটাকে গুণ করি তাহলে আমরা কি করব, দেখো সহগে গুণ করব। আমরা কি করব, সহগে গুণ করব। সহগ কত, 3 × 5। তারপরে কি আছে,
গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো এখানে চলক কি আছে এ, তাহলে চলক যদি দুইটা থাকে তাহলে একটা হবে, তিনটা থাকলেও একটা হবে। আর গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে দেখো 2 + 3, তাহলে কি হয় দেখো ইজ ইকুয়াল টু 3 × 5 = 15, চলক হলো এ আর সূচক হলো 3 এর সাথে 2 যোগ হবে 5। ঠিক আছে, তাহলে 15a⁵ এরপরে দেখো একইভাবে a⁵ 3 × 6, বাইরের রাশি দিয়ে ভিতরের রাশিকে গুণ হবে। আবার একইভাবে a কে দিয়ে গুণ করলে a², আবার a কে a²কে গুণ করলে আমরা পাবো a⁴। কিভাবে a⁴ হচ্ছে আমরা একটু ব্যাখ্যাটা দেখাই, ভেঙে দেখাই। চলক হলো a আর তার পাওয়ার হলো 2 + 2 = a⁴, 2 + 2 = 4। যেহেতু আমরা বলেছি সূচক কি হবে, যোগ হবে গুণের ক্ষেত্রে, ঠিক একইভাবে চলক হলো a, সূচক হলো 3 + 3 = a⁴6। ঠিক আছে, তাহলে আমরা এই খুঁটিনাটি জিনিসগুলো একটু জেনে নিলাম। এখন দেখো আমরা যখন গুণ করব একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা যায়, যেমন a + b * a। তাহলে দেখো আমরা এইটা যখন গুণ করব, গুণ করতে হলে প্রথমে a কে a দ্বারা গুণ করব, তারপরে a দিয়ে b কে গুণ করব। ঠিক আছে, তাহলে কি হয় দেখো a কে a দ্বারা গুণ করলে হয় a² প্লাস a কে b দ্বারা গুণ করলে হয় ab। আচ্ছা, তাহলে এটা অবশ্যই বুঝতে পারছো। তাহলে দেখো এখানে দুইটা রাশি আছে, দুইটা পদ আছে, এখানেও দুইটা পদ আছে। তাহলে এখানে প্রথম যে পদটা থাকে সেটাকে বলে আমরা গুণ্য, আর পরবর্তীতে যেই পদটা আছে তাকে বলা হয় গুণক। তাহলে আমরা কি করব, গুণ্যকে গুণক দ্বারা গুণ করব। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা এই অধ্যায়ে পাবো। তাহলে আমরা চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। যেমন 1 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 5ab আরেকটা রাশি হলো 4aq। তাহলে দেখো আমরা যেই কথাটা বলেছিলাম 3টা হলো সহগ, a হলো চলক, b হলো চলক, 4টা হলো সহগ, a হলো চলক আর 3টা হলো সূচক। তাহলে আমরা সহগে সহগে কি করব, গুণ করব, 5ab * 4aq। তাহলে কি হয়, 3 কে 4 দ্বারা গুণ করব, সহগে সহগে গুণ করব, ইনটু চলক কি আছে a, এখানে আছে অবশ্যই a। তাহলে দেখো a একটা a আছে, তার মানে আমরা পাওয়ারে কি লিখব, 1 লিখব। যেহেতু চলক a, এখানে দ্বিতীয় রাশিতে চলক আছে, প্লাস দ্বিতীয় রাশির চলক হলো 3, এবং এখানে দেখো চলক আছে, এরপরে কি আছে b, কয়টা b আছে, একটা b। তাহলে গুণ করে আমরা কি হয় 3 × 4 = 12, a⁴ 2 আর 1 3b। এটা হলো অ্যান্সার। তাহলে আমরা যদি একাধিক চলক থাকে সেই একাধিক চলককে আমরা একটা চলকে লিখব। আমরা এখন দ্বিতীয় অঙ্কটা করি। দ্বিতীয় অঙ্কটা ঠিক একই ধরনের 1 2 3 4। আমরা চতুর্থ অঙ্কটা করে যাই। চতুর্থ অঙ্কটা হচ্ছে মাইনাস ফিগার আছে। 4 নাম্বার দেখো 5xy 8a² b 8a² b আর একটা রাশি হলো -2b²। তাহলে দেখো 8a² b * -2b²। তাহলে চলক সহগ কি হবে, -2 * 8 into a² into b to the 1 + 2। এখন দেখো -2 সহগ হলো -2 আর এখানে আছে কত 8। তাহলে এটা আমরা গুণ করব, একত্রে নিয়ে আসলাম। আর চলক হলো a, এখানেও চলক a নাই, তার মানে a² আছে। আর এখানে b চলক আছে একটা, b চলক এক, এখানেও b চলক। তাহলে দুইটা চলকের মধ্যে একটা চলক হবে আর সূচক হবে 1 + 2 = কত, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে, 8 × 2 = 16 a² b³। এইটাই অ্যান্সার। তাহলে দেখো আমাদের 2 নাম্বার অঙ্কটা হয়ে গেল। তারপরে দেখো আমরা একইভাবে 4 নাম্বার অঙ্ক করলাম 5 6। 6 নাম্বার অঙ্কটা করি। 6 নাম্বার অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটোটাই
ঋণাত্মক রাশি। তো 6 নম্বরে দেখো -3 পি স্কয়ার কিউ স্কয়ার, -3 পি স্কয়ার কিউ স্কয়ার। আরেকটা রাশি হলো -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। ঠিক একইভাবে দেখো আমরা চলক -3 ইন্টু -6 এগুলো হলো সহগ, তারপরে ইন্টু পি স্কয়ার, এই পি এখানেও পি স্কয়ার, তার মানে পি, এই চলকের আমরা কি করব, দুইটা চলকের মধ্যে একটা চলক আনবো আর সূচকটাকে যোগ করব 2 + 5। আমরা বলছি সূচকটা কি হয়, যোগ হয়। তারপরে এখানে কিউ চলক, এখানে কিউ চলক, তাহলে দুইটা চলকের মধ্যে একটা চলক আনবো কিউ, আর সূচকটা হলো 2 + 4। দেখো আমরা বলছিলাম দুইটা রাশির চিহ্ন যদি ঋণাত্মক হয় তাহলে দুইটা রাশির চিহ্ন গুণ করলে ধনাত্মক হয়ে যাবে। তাহলে 300 কত 18, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ধনাত্মক হয়ে গেছে। তারপরে পি টু দি পাওয়ার 5 + 2, তার মানে 5 আর 2 7 যোগ হয়েছে সূচকগুলো। তারপরে কিউ টু দি পাওয়ার 4 আর 2 6, এইটা হলো আনসার। তাহলে আমরা 6 নম্বর অঙ্কটা করে ফেললাম। 7 নম্বরও ঠিক, দুটোটাই ঋণাত্মক, 8 নম্বর ঋণাত্মক। আমরা 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটার মধ্যে দেখা যায় দুইটা চলক আছে, দ্বিপদী রাশি। 9 নম্বর দেখো 2x + 3y, 2x + 3y, আর একটা রাশি হলো 5xy, 5xy। তাহলে দেখো আমরা 5xy কে যদি আমরা সামনে আনি তাহলে কি করব, 2x + 3y আমরা গুণ করব। কিভাবে গুণ করব, দেখো বাহিরের রাশিটা দিয়ে ভিতরের রাশিটাকে গুণ করব। 5xy দিয়ে 2x কে গুণ করব, আবার 5xy দিয়ে 3y কে গুণ করব। তাহলে কি হয় দেখো 5xy * 2x, ঠিক আছে। তারপর চিহ্ন কি প্লাস, আবার 5xy * 3y, ঠিক আছে। এরপর দেখো আমরা সহগে সহগে গুণ করব। 5 × 2 দ্যাট মিন্স 5 × 2 = 10। এটা তোমাদেরকে আমরা আগে বুঝিয়েছি। 10 x এ যখন গুণ করব, চলক হলো x, তাহলে সূচক কত 1 1 এ 2, তারপরে কত y। তারপরে দেখো প্লাস, সহগে সহগে গুণ করব, 3 × 5 কত 15, x কয়টা একটা, y সূচক একটা, চলক হলো একটা, আর সূচক হবে 1 + 1 = 2, এইটা অ্যান্সার। তাহলে আমরা 9 নম্বর অঙ্ক করলাম। এখন 10 নম্বর অঙ্কটা করব। 10 নম্বর অঙ্কটা করি। 5x² - 4xy, 5x² - 4xy, আর একটা রাশি হলো 9x²y², 9x²y²। তাহলে দেখো আমরা যদি 5x² - 4xy কে কি দ্বারা গুণ করব, ইন্টু 9x²y²। তাহলে দেখো কি হয়, 9x² ইন্টু 5x², ঠিক আছে। এই রাশিকে আমরা এই রাশি দ্বারা গুণ করব, চিহ্ন হবে মাইনাস, আবার 9x² ইন্টু 4xy, 4xy। তাহলে কি হয় দেখো 5 নং 45, চলকগুলো x² x টু দি পাওয়ার 4y², মাইনাস 4 নং 36, x² আর x গুণ করলে হয় x³ y² y গুণ করলে হয় y³, এইটা অ্যান্সার, ঠিক আছে। তো ঠিক পরবর্তী আমরা আজকে 10 নম্বর অঙ্ক করে দিয়েছি। পরবর্তী অঙ্কগুলো আবার পরবর্তী ক্লাসে করে দেওয়ার চেষ্টা করবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সকলকে।